আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ির সামনে ঢাকঢোল পিটিয়ে গান বাজিয়ে উচ্চ স্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানাচ্ছে। টিভি নিউজের সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, আপনারা কেন এই ধরনের আচরণ বা এটা করছেন? তখন এক ছাত্র বলল যে টিএসসির ভেতরে বা টিএসসির যে পাশে আছে যে জায়গাটা আছে, মানে রাজু ভাস্কর্য বা ওর পাশে যে জায়গাটা আছে, ওই অঞ্চলগুলোতে শুক্র শনিবার বহিরাগতদের আনাগোনা শুরু হয় এবং উচ্চ স্বরে মানে গান বাজনা চালানো হয়, যার কারণে ওর পাশে থাকা রোকেয়া হল মেয়েদের এবং শামসুন্নাহার হল এদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয়। ভালো, আজ তো নতুন কিছু না, এই ঘটনা বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে হচ্ছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখনও এরকমই ছিল। এখন যাই হোক, তারপরেও এখন তাদের ডিস্টার্ব হতে পারে, বিরক্ত হতে পারে। এই জন্য আমি কিছু বলবো না, যে তারা ব্যক্তিগত অধিকার আদায় এটা করতেই পারে। কিন্তু একটা বিষয় আমি না বলেই পারছি না। আজ তারা বলছে যে ওখানে শুক্র শনিবার দুদিন ছুটির দিন, এই ছুটির দিনে গান বাজনা বাজালে তাদের পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হয় বা পড়ালেখার পরিবেশ নষ্ট হয়। ওয়েলকাম। আমি এই ছাত্রছাত্রীদেরকেই বলবো যে বিগত 1 বছর আগে রোজার সময় যখন আপনারা কলা ভবনের সামনে, কলা ভবন যারা চেনেন, এখানে কলা বা অনুষদের অর্থাৎ আর্টস ফ্যাকাল্টির সকল ক্লাস অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয়। আর ইভিনিং MBA যদি থাকে তো সন্ধ্যার পরেও ক্লাস হয়। তার সামনেই বটগাছ, রাজু ভাস্কর্যের সামনেই বটগাছ। সেই বটগাছ তলায় আপনারা মাইক নিয়ে 1 মাস ব্যাপী কোরআন তেলাওয়াত করার আয়োজন করেছিলেন। এই কোরআন তেলাওয়াত করার আয়োজন করলে কর্তৃপক্ষ যিনি দায়িত্বে ছিলেন, তিনি আপনাদের এই কোরআন তেলাওয়াত কর্মসূচিটাকে ওই মাইক বাজানোর জন্য বন্ধ করতে বলেছিলেন, যে এটা পরিবেশ নয়, বা এখানে মাইক বাজানো যাবে না, বা এখানে মাইক বাজালে ক্লাস নিতে বা পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হয়। এই জন্য আপনারা যেহেতু প্রশাসনের সাথে পেরিয়ডিকলি বন্ধ করে দিয়েছেন, যখন আপনারা দ্যাট মিন্স 5ই আগস্টের পরে আপনাদের সমর্থিত সরকার এবং প্রশাসন এবং ভিসি এসেছিলেন, বা সেই সময় আপনারা সেই শিক্ষককে রুমে ঢুকে তাকে জোর করে পদত্যাগ করিয়েছিলেন, তাকে কোরআন শুনিয়েছিলেন। তখন কোন নৈতিকতা বোধ, এই বোধটুকু আসেনি যে আওয়াজের কারণে পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হয়? এখন আপনাদের পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হবে ওই দুই আপুদের, এজন্য আপনারা ঢাকঢোল গান বাজনা বাজাতে দেবেন না। কিন্তু তখন আপনার মনে হয়নি যে একটা মাইক দিয়ে যদি এখানে 1টা মাস ক্লাস আওয়ারে কোরআন তেলাওয়াত করা মুসলমানদের অবশ্যই ভালো কাজ, কিন্তু সব ভালো কাজ তো আর সব জায়গায় করা যাবে না। মসজিদে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া সব বেশি, তাই বলি আপনি সব জায়গায় জামাত করবেন, এটা তো হবে না। মসজিদ পর্যন্ত তো যাইতে হবে। এই জন্য বলি ভাই, আমি ভিসিকেও বলি, দেখেন আপনার কলিগ, আপনার সহকর্মী, আপনার অধীনস্থ শিক্ষক যখন অপমানিত হয়েছিল তখন আপনি নীরব ছিলেন। আমার মনে হয় তার ফল আপনি পাওয়া শুরু করেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।